হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন। বন্ধুরা, এএস এই গ্রিড লোগোটি কিভাবে তৈরি করা হয়েছে ইহা শিখতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আমরা একটি নিউ ডকুমেন্ট দেব। সো গো টু ফাইল, দেন নিউ, দেন চুজ এনি ডকুমেন্ট সাইজ, দেন ক্রিয়েট। At first take the rectangle tool, then make a shape. ওকে, আমরা প্রপার্টিসের আন্ডারে এই অ্যাপিয়ারেন্স মেনুতে ফিল কালার আছে, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটি পিক করব। সো ক্লিক দিস ফিল, দেন চুজ দিস কালার। ওকে, গো টু অবজেক্ট, লক, দেন লক ইট। ওকে, now take the line segment tool, hold shift key. আমরা এই একটি লাইনকে 12টি লাইনে পরিণত করব, তার জন্য আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। সো টেক দ্য সিলেকশন টুল, দেন হোল্ড অল্টার কি অ্যান্ড ডুপ্লিকেট দিস লাইন। ওকে, আমরা এটাকে আরও একটি স্মার্টলি করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করে 12টি লাইনে পরিণত করব। সো প্রেস কন্ট্রোল ডি, 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সিলেক্ট অল লাইন্স, মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন গ্রুপ করে নেব। আমরা শর্টকাটেও এটাকে গ্রুপ করতে পারি। আমরা জানি শর্টকাটে গ্রুপ করার জন্য আমরা কন্ট্রোল জি প্রেস করলেই এটা গ্রুপ হয়ে যায়। সো আমরা এখন গ্রুপ করে নিচ্ছি। ওকে, এখন আমরা এই 12টি লাইনকে 60 ডিগ্রি রোটেট করে নেব। সো 60 ডিগ্রি রোটেট করার জন্য আমরা প্রপার্টিসের ভিতর এই ট্রান্সফর্ম প্লেটটি দেখতে পাবো। সো এইখান থেকে এই দেখুন রোটেট যে বক্সটি আছে এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই জিরোটাকে মুছে দিয়ে আমরা এখানে 60 অর্থাৎ 60 লিখব। দেন আমরা মাউসটাকে যে কোনো এক জায়গায় একটি ক্লিক করে দেব। ওকে, 60 ডিগ্রি রোটেট হয়ে গেল। দেন আমরা মাউসের রাইট ক্লিক করব, দেন ট্রান্সফর্ম করার পরে এটাকে আমরা রিফ্লেক্ট করে দেব। ওকে, রিফ্লেক্ট, দেন ভার্টিক্যাল মোডে রেখে আমরা এটাকে কপি করে নেব। কপি। ওকে, দেন টেক দ্য লাইন সেগমেন্ট টুল অ্যান্ড হোল্ড শিফট কি। ওকে, টেক দ্য সিলেকশন টুল, সিলেক্ট অল। এখানে আপনাদের যদি অ্যালাইনটা অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনারা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিবেন। যদি না থাকে তাহলে আমরা উইন্ডোজ মেনুতে যাব। উইন্ডোজ মেনুতে যেয়ে আমরা অ্যালাইন কোথায় লেখা আছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব, অথবা আমরা শিফট ফাংশন 7 এই দুইটা কি চাপলেও আমাদের অ্যালাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা যেহেতু উইন্ডোজ মেনুতে এসেছি, সো আমরা এখান থেকে অ্যালাইনটা অ্যাক্টিভ করে নিচ্ছি। ক্লিক। ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। সো আমরা এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঝখানের যে লাইনটা আছে ভার্টিক্যালি, সেই ভার্টিক্যাল লাইনটা একদম মিডল বরাবর হয়ে গেল। ওকে, আমরা কাজের সুবিধার্থের জন্য এটাকে আমরা একটু ছোট করে নেব। তো ছোট করার জন্য আমরা শিফট অ্যান্ড অল্টার কি এই দুইটাকে চেপে ধরে এই মাউসের কার্সরটা এখানে নেব। নেওয়ার পরে আমরা এটাকে ধীরে ধীরে চাপিয়ে দেব। ওকে, আর্টবোর্ডের ভিতরে এসেছে। এখন আমরা কাজের সুবিধার্থের জন্য আমরা একটু জুম ইন করে নেব। ওকে, দেন সিলেক্ট অল, টেক দ্য শেপ বিল্ডার টুল। এখন আমরা শেপ তৈরি করার জন্য যে কোনো একটি কালার সিলেকশন করব। তো কালার সিলেকশন করার জন্য আমরা মেনু বার থেকে কালার সিলেক্ট করতে পারি, অথবা টুলস বার থেকে কালার সিলেক্ট করতে পারি। আবার এই প্রপার্টিসের আন্ডারে যে অ্যাপিয়ারেন্স মেনুটা আছে সেখান থেকেও আমরা কালারটাকে চুজ করতে পারি।
সো আমরা এখান থেকে কালারটা চুজ করে নিলাম, দেন আমরা এইখানে ড্র্যাগ করে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করব। ওকে, দেন আমরা এই বাড়তি যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে ডিলিট করার জন্য আমরা ম্যাজিক টুল ব্যবহার করব। সো টেক দ্য ম্যাজিক টুল, দেন সিলেক্ট এনি লাইন অ্যান্ড প্রেস ডিলিট। ওকে, টেক দ্য সিলেকশন টুল, জুম আউট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট অল, দেন স্ট্রোক ইজ 15। ওকে, তারপরে আমরা এই স্ট্রোকের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর রাউন্ডেড জয়েন এখানে ক্লিক করে দেব। ওকে, তাহলে আমাদের এই কর্নারগুলো রাউন্ড হয়ে গেল। ওকে, দেন আমরা এভাবেই রেখে গো টু অবজেক্ট, দেন এক্সপান্ড। ওকে, ফিল অ্যান্ড স্ট্রোক এই দুটাতে টিক রেখে আমরা এটাকে ওকে করে দেব। ওকে ওকে, আমাদের এখন এটা কয়েকটি ভাবে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ 1 2 3 ভাবে বিভক্ত হয়ে গেছে এই লোগোটি। সো আমরা এটাকে মার্জ করে নেব, অর্থাৎ একত্রে করে নেব। সো মার্জ করার জন্য আপনাদের প্যাথফাইন্ডার থেকে মার্জ করতে হবে। সো আপনাদের প্যাথফাইন্ডার যদি এই প্রপার্টিসের আন্ডারে ভিজিবল করা থাকে অর্থাৎ অ্যাক্টিভ করা থাকে তাহলে এখান থেকে আপনারা এটাকে করে দেবেন, আর যদি না থাকে তাহলে যাব হচ্ছে উইন্ডোজ থেকে আমরা প্যাথফাইন্ডার মেনু খুঁজে বের করব। সো আমরা দেখতে পাচ্ছি নিচে প্যাথফাইন্ডার আছে, তো প্যাথফাইন্ডার আমরা অ্যাক্টিভ করে নিলাম, দেন এখানে ক্লিক করে আমরা মার্জ করে দিব। ওকে, মার্জ হয়ে গেল। নাও আমরা এই লোগোটাকে একটি ডুপ্লিকেট কপি করে নেব। সো ডুপ্লিকেট করার জন্য আমরা অল্টার কি হোল্ড করে রাখবো, দেন ড্র্যাগ করে এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নেব। ওকে, এখন আমরা এই লোগোটাতে আমাদের কাঙ্ক্ষিত কালারটি পিক করে দেব। সো আমাদের কাঙ্ক্ষিত কালারটি পিক করার জন্য আমরা এই টুলস বার থেকে ফিল কালারে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে আমাদের এইখানে কালার কোডটি বসিয়ে দেব। কালার কোডটি হচ্ছে FE000, দেন ওকে। আমাদের এই লোগোটির নিচে একটি শ্যাডো দেওয়া ছিল। সো শ্যাডোটি তৈরি করার জন্য আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে গো টু ইফেক্টের পরে ব্লারের পরে গাউসিয়ান ব্লার। ওকে, প্রিভিউ করে দেখব যে কত পিক্সেলে আমাদের শ্যাডোটি ভালো দেখায়। সো আমি দেখতে পাচ্ছি 10 পিক্সেলেও ভালো দেখাবে, বাট আমার মনে হয় আরেকটু বাড়িয়ে দিলে ভালো দেখাবে। আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কত পিক্সেলে ভালো দেখায়। সো আমি এটাকে 15 করে দিচ্ছি। ওকে, আমরা ওকে করে দিচ্ছি। ওকে, লোগোটি তৈরি করতে বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।